ঘৃণার বদলে ঘৃণা নয়, ঘৃণার বদলে ভালোবাসা ছড়িয়ে দাও। যখন তোমাকে কেউ ঘৃণা করে, অপমান করে, তুমি জানবে সে আখেরে তোমার লাভ বা তোমার খুব ভালো করছে। কোথায় গিয়ে ভালোটা হচ্ছে জানো? যখন তোমার সে ঘৃণা করছে, যখন সময় অপমান করছে, যখন সে তোমাকে নিচু করছে, তখন তোমার ভেতর থেকে তুমি কোথাও নড়ে উঠছো এবং তুমি ভাবছো যে তোমাকেও ঘুরে দাঁড়াতে হবে এবং তোমাকে ভালো হয়ে দেখাতে হবে, তোমাকে এখনের থেকে অনেক পরিবর্তন করতে হবে। এই সব ভেবে যখন তুমি পরিবর্তনটা করছো, আখের লাভ কার হচ্ছে? তোমার হচ্ছে। তো যে ঘৃণা করছে, যে অপমান করছে, তার সঙ্গে বদলা নেওয়ার কি আছে? তাকে কিচ্ছু বলো না। যদি বলতে হয় ধন্যবাদ করো, শুক্রিয়া করো যে তার জন্য তুমি জীবনে ঘুরে দাঁড়াতে পেরেছো এবং তাকে দেখিয়ে দিতে পেরেছো যে তুমিও পারো। তাই তাকে উল্টে বেশি ভালোবাসো, তাকে তোমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাও যে আজ তুমি আমায় অবহেলা করেছো বলেই আমি এই অবধি এসে পৌঁছাতে পেরেছি, আর আমার এত পরিবর্তন হয়েছে, আমি নিজেকে প্রমাণ করে দেখাতে পেরেছি। কেমন? আর সব সময় নিজে খুব উন্নত চিন্তা ভাবনা রাখবে। নিচু মন মানসিকতা আমার সন্তানের হওয়া উচিত না। তোমার মানসিকতা যত উন্নত হবে, তোমার চিন্তা ভাবনা যত উন্নত হবে, তুমি তত বেশি ভালো থাকবে। তুমি ভালো থাকবে এবং তুমি তোমার পারিপার্শ্বিক সবাইকে ভালো রাখবে। তাই কখনো যে যাই করুক আর যে যাই বলুক, যাই হয়ে যাক, আমার উপর ছেড়ে দাও। আমি দেখব তাদের সাথে কি করতে হবে, হবে না। তাদের বিচার তুমি নিশ্চয়ই একদিন দেখতে পাবে তোমার চোখের সামনে। কিন্তু নিজে কিছু করার কথা ভুলেও ভেবও না, কারণ সেসব করার জন্য আমি আছি। তোমাকে এসব দুশ্চিন্তা করতে হবে না। তুমি এগিয়ে যাও এবং তুমি ভালো কিছু ভেবে ভালো দিকে আগাও, কর্মফলকে ভালো করো। কর্মফলের হাত থেকে আজ অবধি কেউ রেহাই পায়নি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না। তাহলে সাধারণ মানুষ কী করে পাবে? তাই কর্মফল এমন ভালো করো, এমন সুন্দর করো যে কর্মফলের জন্য তোমার জীবনে খুব ভালো কিছু পরিণতি হতে চলেছে। নিজের কর্মফলকে ভালো রাখো। এমন নয়তো তুমি যেই কষ্টটা এখন পাচ্ছ সেটা তোমার এর আগের জন্মের কোনো কর্মফলের ভোগান্তি রয়ে গিয়েছিল, যেটা তুমি সেই জন্মে ভোগ না করেই চলে এসেছো, আর তোমাকে এখন ভোগ করতে হচ্ছে। তাই বলবো, যদি কষ্ট পাচ্ছ তাহলে কষ্ট করে আরও একটু কষ্ট করো, কারণ কর্মফলটাকে কাটিয়ে নাও, কর্মফলটা ভোগ করে নাও। এই যে কর্মফলটা তোমার যে কষ্ট পেতে হবে, তোমার কার্মিক যে পরিণতি, তাতে তোমার এই কষ্টটা ভোগ করে এই ফলটাকে কাটিয়ে নিতে পারলেই তোমার জীবনে এই জন্মের নতুন যে ফল বা এই জন্মে তুমি যা করছো তার যে শুভ ফল সেটা পেতে চলেছ। তাই তোমার পরিস্থিতি যেমনই হোক সেটাকে সহ্য করো, তারপরেই নিশ্চয়ই ভালো হবে। তার জন্যই বারবার বলছি, নিজের কর্মকে ভালো রাখো, সৎ থাকো, সততাকেই অবলম্বন করো। কর্মফল যেমন তার ভাগ্য তেমন। খুব ভালো থেকো।